আমরা পবিত্রময় জুমার দিনে উপস্থিত রয়েছি। জুমার দিনে স্পেশাল কিছু আমল রয়েছে। সে আমল সমূহের মধ্যে অন্যতম আমল হচ্ছে জুমার দিনে সূরাতুল কাহাফ পাঠ করা। বলছি সুবহানাল্লাহ। জুমার দিনের স্পেশাল কিছু আমল রয়েছে, তার মধ্যে অন্যতম আমলের নাম কি? সূরাতুল কাহাফ পাঠ করা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিয়ামতের মাঠ সংগঠিত হবে, কিয়ামতের মাঠ সংগঠিত হওয়ার পরে প্রথম যেই আযাব আল্লাহ তাআলা শুরু করবেন কিয়ামতের মাঠের মাধ্যমে, সেটার নাম হচ্ছে একবারে অধিক অধিক অন্ধকার দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠটাকে উপস্থিত করবেন। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এত এত অন্ধকার করবেন, কারো হাত, কারো শরীর, কারো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এক মানুষ আরেক মানুষের দেখতে পারবে না। এত ঘুটঘুটে অন্ধকার আল্লাহ তাআলা সেদিন তৈরি করবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সূরাতুল কাহাফ যদি সর্বদাই, বিশেষ করে বৃহস্পতিবার রাত অথবা শুক্রবারে যদি সূরাতুল কাহাফ পাঠ করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল কাহাফ পাঠের কারণে ওই পাঠকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা আলোকিত করে দেবেন। অর্থাৎ সূরাতুল কাহাফ তেলাওয়াত যিনি করবেন, আল্লাহ তাআলা তাকে নূর দ্বারা আলোকিত করবেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আরো কিছু স্পেশাল আমল রয়েছে। যেদিন ঘুটঘুটে অন্ধকার হবে কিয়ামতের ময়দানে, সেদিন আল্লাহ তাআলা মানুষকে আলোকিত করবেন। উত্তমময় অধিক প্রদীপে আল্লাহ তাআলা তাদেরকে প্রজ্বলিত করবেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে। সালাত আদায় করার সময় তার হাত, তার পা, তার মুখমণ্ডল, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো ধোয়ার বিধান রয়েছে, সে অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি ধোয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে সেগুলো আলো হিসেবে তৈরি করে দেবেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। তাহলে আমরা ওযু যখন করব, সুন্দরভাবে আমরা হাতটা কচলিয়ে দেবো, পানি অপচয় করব না। আমরা মুখমণ্ডল ধোবো, আমরা কুলি করব, আমরা পা দেবো, সুন্দর মতন যদি ধুই, কিয়ামতের ঘুটঘুটে অন্ধকারের সময়ও এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আলোকিত হবেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। তারপর দ্বিতীয় নাম্বার, সূরাতুল কাহাফ যদি কোনো ব্যক্তি যদি জুমার দিনে পাঠ করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে দাজ্জালের ফিতনা থেকে, দাজ্জালের যত ভয়াবহ ফিতনা রয়েছে, দাজ্জালের সকল ভয়াবহ ফিতনা থেকে সে রক্ষা পাবে। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। হযরত আদম থেকে শুরু করে আমাদের পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রতিটি নবী কিংবা রাসূল আল্লাহ তাআলার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতেন। দাজ্জালের ফিতনা থেকে তার জাতিকে, তার কওমকে, তার সম্প্রদায়কে সতর্ক করতেন, দাজ্জাল আসবে কিয়ামতের পূর্বে, তা থেকে তোমরা আল্লাহ তাআলার কাছে মুক্তি চাও, তা থেকে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করো। সূরাতুল কাহাফ যদি কেউ তেলাওয়াত যদি করে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাতুল কাহাফ তেলাওয়াতের বদৌলতে, সূরাতুল কাহাফ তেলাওয়াতের ফজিলতের কারণে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। জুমার দিন যদি সূরাতুল কাহাফ কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে, বিভিন্ন মুফাসসিরে কেরামগণ বলেছেন, জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করার কারণে এক জুমা থেকে আরেক জুমা, অথবা এক বৃহস্পতিবার থেকে আরেক বৃহস্পতিবার পর্যন্ত তার সংসারের মধ্যে, তার কাজকর্মের মধ্যে, তার আমলের মধ্যে, তার ঈমানের মধ্যে আল্লাহ তাআলা নূর পয়দা করে দেবেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। তাহলে এই জন্য জুমার রাত এবং জুমাবারে আমরা বিশেষ করে সূরাতুল কাহাফ তেলাওয়াত করব। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ঘুটঘুটে অন্ধকার থেকে আমাদের কি করবেন? আলোকিত করবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাকে রক্ষা করবেন। তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সপ্তাহ জুড়ে আল্লাহ তাআলা আপনার ফ্যামিলির মধ্যে, আপনার ঈমানের মধ্যে, আপনার আমলের মধ্যে আল্লাহ তাআলা শান্তি, আল্লাহ তাআলা নূর দ্বারা
অর্পণ করে দেবেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেন, তোমরা যখন সালাত আদায় করবা, সালাতের একবারে শেষ প্রান্তে যখন চলে যাবা, সালাম ফিরানোর পূর্বে 4টি দোয়া অবশ্যই অবশ্যই তোমরা করবা। 4টি দোয়া না করে কখনো তোমরা সালাম ফিরাবা না। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে তুমি রক্ষা পাওয়ার দোয়া করবা। 2 নম্বর হচ্ছে জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবা। 3 নম্বর হচ্ছে দিন এবং দুনিয়ার যত ফিতনা রয়েছে সকল ফিতনা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবা। 4 নম্বর হচ্ছে দাজ্জাল নামক ফিতনা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবা। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি দোয়া করার কথা বলেছেন সালাতের আগে। সালাত আপনি যখন পড়বেন সালাম ফিরানোর আগে এই 4টি দোয়া আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে তারপর ডানে তারপর বামে সালাম ফিরাবেন। 1 নম্বর হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। আয় আল্লাহ তাআলা, কবরে যে আযাব রয়েছে, কবরে যে শাস্তি রয়েছে, কবরের মধ্যে যে পীড়াদায়ক রয়েছে সেগুলো থেকে তুমি আমাকে মুক্তি দান করো। 2 নম্বর হচ্ছে ওয়া নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ তাআলা, তোমার কাছে আমি ফরিয়াদ করছি জাহান্নাম থেকে তুমি আমাকে মুক্তি দাও, জাহান্নাম থেকে তুমি আমাকে মুক্তি দাও। সূরাতুল ফুরকানের একেবারে শেষের দিকে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। যারা আমার কাছে ওই জাহান্নাম থেকে ফরিয়াদ চায়, যারা আমার কাছে ওই জাহান্নামের আযাব থেকে রক্ষা পেতে চায়, আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করি। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। সেজন্য আল্লাহর হাবিব বলছেন সালাম ফিরার আগে তুমি বলো ওয়া নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। জাহান্নামের যেই ভয়াবহতা রয়েছে, জাহান্নামের যে শাস্তি রয়েছে, যে শাস্তির তীব্রতা রয়েছে, সেই শাস্তির তীব্রতা থেকে তুমি আমাকে রক্ষা করো। 3 নাম্বার যে দোয়া আপনি সালাম ফিরানোর পূর্বে করবেন, রাসূল নির্দেশ দিয়েছেন ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত। দিন এবং দুনিয়ার মধ্যে যত ফিতনা রয়েছে, যত ফিতনা রয়েছে, যত গুমরাহি রয়েছে, সামাজিক গুমরাহি, রাষ্ট্রীয় গুমরাহি, পারিবারিক গুমরাহি, নিজের মধ্যে যত ফিতনা রয়েছে, এই ফিতনা থেকে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে হবে। এ দোয়া করতে রাজি আছি নাকি নাই? জোরে কথা বলি, রাজি আছি নাকি নাই? 4 নাম্বার রাসূল বলেছেন ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আয় আল্লাহ তাআলা, তুমি দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাকে রক্ষা করো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই 4টি দোয়া করতেন এবং সাহাবাদেরকে আদেশ করেছেন, সাহাবাদেরকে নসিহত করেছেন, তোমরা এই 4টি দোয়া না করে সালাম ফিরাবে না। আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় ফরিয়াদ করব, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচাও। বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কবরের আযাব থেকে তুমি আমাকে রক্ষা করো। বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা দুনিয়ার যত ফিতনা রয়েছে, এই দুনিয়ার ফিতনা থেকে তুমি আমাকে রক্ষা করো। বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা দাজ্জালের যে ফিতনা রয়েছে, ভয়াবহতা, যে দাজ্জালের ফিতনা রয়েছে, এই দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো। বলছি আল্লাহুম্মা আমিন। দুনিয়ার ফিতনা সম্পর্কে ছোট্ট একটি টপিকস আমি আপনাদেরকে শোনাতে পারি।